এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ডেডলাইন ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে এসআইআর এর। ভোটার তালিকার নিবিড় সংশোধন, সেই নিবিড় সংশোধনের কাজ শেষ হবে ডিসেম্বরে, এবং শুধু তাই নয়, তার 3 মাসের মধ্যেই ভোট, অর্থাৎ এপ্রিল মেতেই ভোটের সম্ভাবনা এখনো পর্যন্ত। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিত ভৌমিকের কাছে। আজকে কোলাঘাটে বৈঠক চলছে, এই বৈঠক থেকে কি জানা যাচ্ছে সুজিত? যে বড় তথ্য তুমি দিলে, যে বড় ব্রেকিং যেটা জানিয়ে দিলে, যে ডিসেম্বরের মধ্যে এসআইআর এর কাজ শেষ করতে হবে, অর্থাৎ কিনা তার সঙ্গে তুমি যেটা আরও একটি কথা বললে যে 3 মাসের মধ্যে, অর্থাৎ শেষ হওয়ার 3 মাস মানে মার্চ এপ্রিল হচ্ছে আসলে বিহারের ভোট, সে যেটা দেখা গেছে এসআইআর শেষের পর 3 মাসের মাথায় ভোট, সেটা দেখেই তুমি বলছো। যদিও রাজ্য নির্বাচন কমিশনের যারা ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন এই শেষ হওয়াটা বলতে পারবো, কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সেই মতো, কিন্তু কবে ভোট সেটা জানাতে পারছি না। কিন্তু বিহারের যে উদাহরণ সেটা টেনে কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল যে মার্চ এপ্রিল অর্থাৎ এপ্রিল মেতে ভোট হওয়ার সম্ভাবনা। তবে বড় ব্রেকিং আবার একবার রিপিট করছি আমি, যে 2 দফায় বৈঠক হচ্ছে, প্রথম দফা শেষ হয়েছে, আমি 2 দফায় বৈঠক হচ্ছে, আমি আসবো। এই মুহূর্তে যেটা বড় খবর, রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ করতে হবে ডিসেম্বরেই, ডেডলাইন ডিসেম্বর, এবং তার 3 মাসের মধ্যে ভোট হতে পারে এমনটাই সম্ভাবনা, অর্থাৎ এপ্রিল মে। সাধারণত যে কোনো বিধানসভা লোকসভা নির্বাচন আমরা হতে দেখি এপ্রিল মেতেই আমাদের এ রাজ্যে। আর সিইও তিনি কি বললেন একবার দেখা যাক। বিহারে 3 মাস ছিল, এখানে কতদিন হবে না হবে এই তো কমিশন ডিসাইড করবে। নিশ্চয়ই নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে। বিহারে 3 মাস ছিল, এখানে কতদিন হবে না হবে এই তো কমিশন ডিসাইড করবে। নিশ্চয়ই নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে। অক্টোবরের মাঝামাঝি হতে চলেছে আর, এবং ডিসেম্বরের ডেডলাইন। কি বৈঠকে আর কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে? তুমি বলছো 2 দফায় বৈঠক হচ্ছে সুজিত। দেখো, প্রথম দফায় যেটা প্রথমেই জানিয়ে রাখি আরও একবার ভালো করে, তুমি যেটা বললে যে 3টি জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পূর্ব মেদিনীপুর, তাদের বৈঠকটা হচ্ছে কোলাঘাটে। সেখানে কিন্তু প্রথম দফায় যারা ভোটটা মূল পরিচালনা করবেন, জেলা শাসক, এডিএম সহ নির্বাচনের কাজে যুক্তরা, তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করলেন বলা যায় নির্বাচন কমিশনার। তারপর কিন্তু দ্বিতীয় দফায় এখন যেটা শুরু হয়েছে সেটাই কিন্তু তারা মূলত যারা সরাসরি পাবলিকের সঙ্গে গিয়ে কাজ করবেন, এসআইআর কাজটা করবেন, সেই তাদেরকে নিয়ে বৈঠক শুরু হয়েছে। এবং সেখানেই তাদেরকে সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে এই এসআইআর কাজ শেষ করতে হবে। অর্থাৎ কিনা আবারও বলি যে সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মে অর্থাৎ কিনা ডিসেম্বরে যদি শেষ হয় তাহলে 3 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে এপ্রিল মেতেই ভোট হচ্ছে। অর্থাৎ কিনা নির্দিষ্ট টাইমেই ভোট করার লক্ষ্যে নির্বাচন কমিশন সেটা কিন্তু এসআইআর এর কাজটা শেষ করতে চাইছেন। যদিও এখনই স্পষ্ট করে প্রকাশ্যে বাইরে কিছু না বললো, কিন্তু ডিসেম্বর মোটামুটি প্রবণতা যা আমাদের রাজ্যে ভোট হওয়ার, লোকসভা হোক বিধানসভা হোক, সুজিত, বলাই যায় যে এপ্রিল মেতে ভোট হওয়ার সম্ভাবনা। আর এরই মধ্যে এসআইআর নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আবারও শুভেন্দু অধিকারী বললেন এই যে নির্বাচন কমিশন এসআইআর করবে, এসআইআর এ রোহিঙ্গা মুসলিমদের নাম, অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া উচিত, 1 কোটিরও বেশি ভোটারদের নাম বাদ যাবে। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। আমরা সবাই এর অপেক্ষায় আছি। বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। অনুপ্রবেশ ভুয়ো ভোটার থেকে থাকলে সীমান্তে কি করছিল বিএসএফ, সেই দায় বিজেপিকে নিতে হবে। বাংলায় এসআইআর এ একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপি এবার পরিষ্কার বুঝতে পেরেছে কে আউটসাইডার। ওরা রোহিঙ্গাদের চিনতে পারছে, তারা বহিরাগতদের চিনতে পারছে। তারা যখন চিনতেই পাচ্ছেন, ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলতেই তো পারে। আর ওরা স্বীকার করুক যে আমরা বিএসএফ এর দায়িত্ব নিচ্ছি, যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আসতে দিয়েছিলাম, এই দায়িত্বটাও তাদের নিতে হবে। আমরা পরিষ্কার বলছি এসআইআর কি হচ্ছে কি হবে না ইত্যাদি, একটাও প্রকৃত ভোটার বাদ, একটাও নাম বাদ যাবে না।
তোমার যদি ত্রুটি থাকে এই লিস্টে, তাহলে 2024-এ ভোট হলো কেন তাতে?